নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে আছে, একদিন বুনো হাঁসটি দল ছেড়ে নেমে পড়ল ঝোপের উপর, অপশন ক। 2 আছে, ইতোয়া শব্দটির অর্থ, উত্তরটি লিখবে রবিবার, অপশন খ। 3 আছে, গল্পগুলো কবিতার লেখক, উত্তরটি লিখবে সুনির্মল বসু, অপশন গ। 4 দেখো, জোনাকিদের সভা বসেছিল, উত্তরটা লিখবে লাল দিঘির পাড়ে, অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। একে, বুনো হাঁসদের শীত নিরাপদে কোথায় কাটে? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমার পাঠ্য বইতে 6 নম্বর পেজে আছে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 6। পরবর্তী দেখো, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল? উত্তরটা লিখবে বাড়ির খোলা ছাদে। পরটা দেখো, হাবু থানায় গিয়েছিল কেন? উত্তরটা লিখবে দাদাদের পোষা জীবজন্তুর গন্ধে অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে নালিশ জানাতে গেছিল থানায়। পরটা দেখো, মোর বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটা লিখবে বাঘ। পরটা দেখো, 3 একে, সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ছেলেবেলা পাঠ্যাংশ ওয়েসিসের প্রসঙ্গে কিভাবে রয়েছে? দেখো প্রশ্ন উত্তর। দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, কার মুখ ব্যথা, সে কেন চেঁচিয়ে মুখ ব্যথা করেছে? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। উত্তরটি আমি আর মুখে বলছি না, তোমরা একটু দেখে নিও এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। বিমলা নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছে এবং কেন? উত্তরটা লিখবে ছায়ের নূরের সাথে তুলনা করেছে, কারণ পরিবারের সমস্ত কাজ করার সময় বিমলার কথা সবার মনে আসে, কিন্তু পরিবারে দাদা ও ভাইয়ের গুরুত্ব বেশি দেওয়া হয় বলে তার মনে হয়। আর একবার বলি, ছায়ের নূরের সাথে তুলনা করেছে কারণ পরিবারের সমস্ত কাজ করার সময় বিমলার কথা সবার মনে আসে, কিন্তু পরিবারে দাদা ও ভাইয়ের গুরুত্ব বেশি দেওয়া হয় বলে তার মনে হয়। পরবর্তী দেখো কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 4 একে উত্তরটা হবে অব্যয়, অপশন গ। 4 দিয়ে উত্তরটা হবে বাগীশ্বরী, অপশন খ। পরবর্তী দেখো 6 দাগের সন্ধিবদ্ধ করো সৎযুক্ত চরিত্র, সচ্চরিত্র, দিকযুক্ত, অন্ত, দিগন্ত। পরবর্তী দেখো কি আছে, সর্বনাম পদের একটি উদাহরণ দাও, উত্তরটা লিখবে সে। পরবর্তী দেখো কি আছে, বিশেষণ পদ কাকে বলে, আর আছে সকর্ম ক্রিয়া কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর। দেখো বিশেষণ পদ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সকর্ম ক্রিয়া কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।